আল্লামা সাঈদী একটা কথা বলে, শের বলছিলেন, ये हाल तेरा चल रहा है, ये हाल तेरा चल रहा है, मकसूद तेरा मल है, या जब तेरा चल रहा है लाखों को अंधा कर दिया। এদের 100-র মধ্যে 95টা এদের ধান্দা হলো মাল কামাই, আর প্রিয় নবীর ধান্দা ছিল আমার উম্মত কেমনে জান্নাতে যাবে। সাহাবীদের ধান্দা ছিল আমার সাথী ভাই মুসলমান ভাই কেমনে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ধান্দা হলো এসি গাড়ি, এসি বাড়ি, এসি সব, বউও এসি, ডিজিটাল, বউও ডিজিটাল, বাড়ি ডিজিটাল, গাড়ি ডিজিটাল, সব ডিজিটাল। আমার ভাইয়েরা, আমি সবাইকে কিন্তু বলি নাই, কিছু পীর অনেক ভালো আছে যারা এই জমিনে আমাদের এই উত্তরবঙ্গে এসে আমাদের এই ল্যাংটা আপনার লেংটি পরা থেকে লেংটি ছোটায়া আমাদের পরনে সুন্নতি কাপড় দিয়েছেন। কথা বলেন, কথা কোন ঠিক কিনা? সরমনাই হুজুর ইসহাক রহমতুল্লাহ আলাই, তার ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমাদের উত্তরবঙ্গের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। ফুরফুরার জমিনে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, কাইমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, গদ্দিনশিন পীর আব্দুল কাহ্হার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, তেনাদের অনেক অবদান আমাদের উত্তরবঙ্গে গোটা বাংলাদেশে আছে। সারসিনার মাওলানা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমাদের উলিপুরের আব্দুল নাসির পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আব্দুল সালাম উলিপুরি পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, এনাদের অবদান আমাদের উত্তরবঙ্গে গোটা বাংলাদেশে অবদান আছে, অস্বীকার করা যাবে না। নিজের বাপকে অস্বীকার করলে সে জারজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? অস্বীকার করা যাবে না, তাদের অবদান আমাদের মাঝে আছে। তারা আমাদেরকে সেই আলিফ বা তা থেকে শুরু করে অপসংস্কৃতি লাথি মেরে দূর করে দিয়ে সুন্নতি লিবাস দিয়ে মুখে দাড়ি দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন, গায়ে সুন্নতি লিবাস দিয়েছেন। কথা ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা, আমরা এটাও দেখেছি অনেক ভণ্ড আছে যারা পর স্ত্রীর খেদমত নেয়, পর স্ত্রী সহ একে প্যান্ডেলের ভিতরে জিকির করে। কথা কোন ঠিক কিনা? আর ধরে কোন ঠিক কিনা? এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। কথা কোন? এরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এসেছে। এরা হচ্ছে বিদেশি ও ইহুদি খ্রিস্টান নাসারাদের এজেন্টরা, ওদের হলো দালাল এরা। কথা কোন ঠিক কিনা? এদেরকে কঠোর হস্তে আমাদেরকে দমন করতে হবে। এদেরকে যখন যে জায়গায় শুনবেন অমুক জায়গা থেকে পীর এসেছে, মেয়েদের খেদমত নিচ্ছে, ওকে জুতা পিটা করে গ্রাম থেকে বাহির করে দিবেন। যত গুনাহ হবে সব আমার নাম্বারে পাস করে দিবেন। কথা কোন? তার কারণ আমার আল্লাহর রাসূল বলেছেন দুইটা জিনিস, এই কোরআন এবং সুন্নাহ। বাস হিসাব হলো, যদি ওই পীর কোরআন মানে, ওই পীর যদি কোরআন মানে, তাহলে তার জুতা মাথায় নিব, কদম মাথায় নিব। কথা কোন ঠিক কি? যে পীরে কোরআন নাই ও পীর মানি না, যে পীরে নামাজ নাই ও পীর মানি না, যে পীরে রোজা নাই ও পীর মানি না, যে পীরে হালাল হারাম নাই ও পীর মানি না। তাহলে উল্টাটা আসেন, যে পীরে নামাজ আছে, যে পীরে রোজা আছে, যে পীরে কোরআন আছে, যে পীরে হাদিস আছে, যে পীরে শরীয়ত আছে, আমরা মানি।